মধ্যে নীতি, নৈতিকতা, আদর্শিকতা, সত্যবাদিতার সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। আমরা ছোটবেলায় যত মানুষকে দেখলাম, এখন একটা ইয়াং শ্রেণী আছে যারা এত বেশি বখাটে হয়ে গেছে সমাজের মধ্যে যে কথাও বলা যায় না। মানে মনে যা চায় তাই বলে, মনে যা চায় তাই লেখে, মনে যা চায় সেটাই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে নানান ধরনের গুজব তৈরি করে। তো এইটা নিয়ে আসলে একটা ভয়ানক পরিস্থিতি। খালি শুধুমাত্র এই ভারতের নির্বাচন না, দেশের মধ্যেও নানা কিছু নিয়ে নানান গুজব তৈরি করে বিশৃঙ্খল অবস্থা তৈরি মানে হচ্ছে। বিশেষ করে এখন তো ধরেন একটা রাজনৈতিক দল আছে যারা সরাসরি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, তো তাদের কিছু অনুসারীও আছে। আবার অন্যান্য কিছু কিছু আছে একেবারেই মৌলবাদ চর্চা করে, তারাও চেষ্টা করে। তা নানাভাবেই একটা অস্থির পরিবেশ এবং আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করার মতো পরিবেশ মানে আমাদের কাছে নাই। তো সেই কারণেই সবার সতর্ক থাকতে হবে। আর মামুন স্যার সেটাই বলেছে যে আমাদের যা কিছু বলতে হবে আমাদের ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কাছে, কারণ পররাষ্ট্রনীতি নির্ধারণ হয় সেখানে, সীমানা নির্ধারণ হয় সেখানে, মানে সীমানার বিষয়গুলো সেখানে, বাণিজ্য হয় সেখানে। এখানে যারা প্রতিবেশী হিসেবে আমাদের আছে যে এই রাষ্ট্র যেহেতু তাদের মধ্য দিয়ে আমাদের বহু পণ্য সামগ্রী আসে এবং পণ্য সামগ্রী যায়, আমাদের বহু মানুষ এই যে এইগুলো পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তার মধ্য দিয়েই অন্যান্য জায়গায় চিকিৎসা সেবা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যায়। তো তাদের প্রভাব আছে ঠিকই, কিন্তু পররাষ্ট্র নীতির বিষয় যেগুলো সেগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। তো সেই বিষয়গুলো আমরা সেখানে যদি অভিযোগ কিছু হয় সেগুলো আমরা সেখানেই আমরা দেখবো, এই হলো বিষয়। ধন্যবাদ। কিন্তু শুভেন্দু অধিকারী হাসিনার কথা বলেছিল যে হাসিনা এখনো প্রধানমন্ত্রী, হাসিনা রাজার ভিসে আসবে, এই কথাগুলো। তো এতে করে আওয়ামী লীগের আসলে কি সুবিধা হলো? মানে সেন্ট্রাল এটা গভর্নমেন্ট আওয়ামী লীগের সুবিধা হয় নাই, কিন্তু আর ভোটের সুবিধা হয়েছে। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণ হিন্দুরা ভারতে গিয়েছে, ওরা ওখানে যাওয়ার পরেও ওরা যতটা না ভারতীয় তার চাইতে বেশি হচ্ছে বাংলাদেশি মনে করে, এবং এইখানে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সাপোর্টার। তো ওই কথা বলাতে তাদের একচাটিয়া ভোটটা তিনি পেয়েছেন, এবং এইগুলো বলেই তো সুবিধাটা ওনার পক্ষে এসেছে। না হলে তো এতটা সুবিধা আসতো না। এই 5 তারিখের পরে ওনার যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এটাই সাধারণ জনগণ আবার এইগুলো দেখতে চায়। আমরা শুধু এইখানে না, আমরা দেখতে যে মেয়েরা যে প্রেম করে না, আমরা দেখবো যে এলাকার ছেঁচড়া মস্তান টস্তান অনেক ধনী ধনী এবং উচ্চ শিক্ষিত মেয়েরাও দেখি যে এদের পিছনে ছুটে। আমি পরে অ্যানালাইসিস করে দেখলাম যে এরা একটা বীর বীর মানুষ পছন্দ করে, যারা মানে ভুয়া হোক, খারাপ হোক, বাদে শব্দ হোক, উচ্ছৃঙ্খল শব্দ হোক, কিন্তু বীরত্বের মতো কথা বলেছে, এর পিছনে মানুষ ছোটে। তো সেই কারণে উনি এই জিনিসটা ধরতে পেরেছেন যে এই ধরনের কথাবার্তা বললে আমি ভোট পাবো, এবং উনি সফল এই ব্যাপারে। জি।